নমস্কার। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে এমন একটা সত্যি কথা সবাই জানে যা আর কেউ বিশ্বাসই করতে চাইছে না? আজ আমরা ঠিক এমনই একটা গল্প শুনব। ভেসে আসা কচুপাতার ঘরের এই গল্পটা শুধু একটা লোককথা নয়, এটা আসলে জ্ঞান, মূর্খামি আর সত্যের লড়াইয়ের এক অসাধারণ কাহিনী। চলুন এই বিশ্লেষণটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে। কি হয় যখন যে মানুষটা সত্যি কথা বলছে তাকেই সবাই পাগল বলে ডাকে? এই প্রশ্নটাই কিন্তু এই গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে, আর এটা আমাদের সবাইকে বেশ গভীর একটা চিন্তায় ফেলে দেয়। তো চলুন দেখা যাক আমাদের গল্পের মূল চরিত্রটিকে। তার নাম গোকুল। গ্রামে সবাই তাকে পাগল বলেই জানত, কিন্তু আসলে তার এমন একটা অদ্ভুত ক্ষমতা ছিল যা আর কারোর মধ্যে ছিল না। সে প্রকৃতির ভাষা পড়তে পারত, বুঝতে পারত। বাতাস, জল আর আকাশের দিকে তাকিয়ে অন্যরা যেখানে কিছুই দেখতে পেত না, গোকুল সেখানে অনেক কিছু দেখতে পেত। আর তার এই গভীর পর্যবেক্ষণ থেকেই সে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করে। সে একদম গুণে গুণে হিসাব করে বলে যে ঠিক ৪০ দিন পরেই এক বিধ্বংসী বন্যায় পুরো গ্রামটা ভেসে যাবে। কিন্তু গ্রামের লোকেরা তার এই সাবধানবাণীকে কিভাবে নিল? তারা কি কান দিল? না, একদমই না। গোকুলের এমন একটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীকে তারা হেসে এক কথায় পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিল। একদিকে ছিল প্রকৃতির স্পষ্ট ইঙ্গিত, আর অন্যদিকে ছিল সমাজের গভীর অন্ধবিশ্বাস। গ্রামবাসীরা তাকে নিয়ে এমনভাবে ঠাট্টা মশকরা করত যেন তার জ্ঞানটা তাদের কাছে একটা মজার জিনিস। তারা বলতো, শুনেছি তুই নাকি বেশি কচু খেয়ে পাগল হয়ে গেছিস, যা তো তোর ওই ফালতু অঙ্ক নিয়ে বসে থাকবে যা। এই কথাগুলো কিন্তু শুধু তাদের অজ্ঞতা না, তাদের অহংকারেরও প্রমাণ, যা সত্যকে দেখতেই দিচ্ছিল না। কিন্তু এত অপমান, এত তাচ্ছিল্য, গোকুল কি তাতে দমে গেল? না, সে দমে যাওয়ার পাত্র ছিল না। সবাই যখন তাকে নিয়ে হাসাহাসি করতে ব্যস্ত, তখন সে নিজের এবং যারা তার কথা শুনবে তাদের বাঁচানোর জন্য এক অদ্ভুত কিন্তু বিশাল একটা পরিকল্পনা শুরু করে দিল। সে খুব গোছানোভাবে তার কাজটা শুরু করল, একদম ধাপে ধাপে। প্রথমে সে অনেক কচু পাতা আর বাঁশ জোগাড় করল, তারপর সেগুলো দিয়ে একটা বিশাল ভেলা তৈরি করল, আর সবশেষে সেই ভেলার ওপর বানিয়ে ফেলল একটা ভাসমান আশ্রয়। তার এই দূরদর্শিতা আর গ্রামবাসীদের নিষ্ক্রিয়তা ছিল ঠিক একে অপরের বিপরীত। আর ঠিক এই সময় গোকুলের আসল পরিচয়টা পাওয়া যায়, যখন অন্য গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া এক অসহায় বিধবা তার সন্তানকে নিয়ে তার কাছে আসে। গোকুল বিন্দুমাত্র দ্বিধা না করে তাকে আশ্রয় দেয়। এটা প্রমাণ করে তার মধ্যে শুধু জ্ঞানই ছিল না, ছিল একটা বিশাল বড় মন। কিন্তু ভালো কাজ কি আর সবার চোখে ভালো লাগে? গ্রামবাসীরা, বিশেষ করে পার্বতী নামের এক মহিলা, তার এই মহানুভবতাকে খুব খারাপ চোখে দেখল। সে গ্রামে গ্রামে গুজব রটাতে শুরু করল, ওই শয়তান গোকুলটা একটা বাইরের মেয়েমানুষকে তার পাতার ঘরে এনে তুলেছে। ভাবুন একবার, তার দয়ার কাজটাকে কিভাবে নোংরা রং দেওয়া হলো। সময় কিন্তু বসে থাকল না। ৪০ দিনের সময়সীমা খুব দ্রুত ফুরিয়ে আসছিল, কিন্তু গ্রামবাসীরা, তারা তখনও তাদের অহংকার আর অজ্ঞতা নিয়েই মেতেছিল। আসন্ন বিপদের কোনো চিহ্নই তারা দেখতে পাচ্ছিল না, বা হয়তো দেখতেই চাইছিল না। সময় যেন দৌড়াচ্ছিল। যখন আর মাত্র ২৫ দিন বাকি, গোকুল আর সেই বিধবা দিন-রাত এক করে কাজ করে চলেছে। ১০ দিন বাকি থাকতে গ্রামবাসীদের অভিযোগ আর ঠাট্টা তামাশা আরও বেড়ে গেল। আর ঠিক আগের দিন গ্রামে নেমে এলো এক অদ্ভুত ভুতুড়ে নিস্তব্ধতা। অবশেষে ৪০তম দিনে আকাশ কালো মেঘে ঢেকে গেল। আর তারপর নামল সেই ভয়ঙ্কর বৃষ্টি। গোকুলের ভবিষ্যৎবাণী এক ভয়ঙ্কর বাস্তবে পরিণত হল। গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা চলে এলো। ছবিটা এবার পুরো পাল্টে গেছে। বন্যার জলে তখন গোটা গ্রাম তোলপাড়, আর সেই জলের ওপর ভাসছে পরিত্রাণ। একদিকে গোকুলের ভেলা, একটা নিরাপদ আশ্রয়, আর অন্যদিকে সেই সব মানুষদের আর্তনাদ যারা একদিন তাকে নিয়ে উপহাস করেছিল। গ্রামবাসীদের তাদের অহংকারের দামটা কড়ায় গণ্ডায় চোকাতে হল। তাদের ঘরবাড়ি সব ভেসে গেল, ক্ষেতের ফসল নষ্ট হল, আদরের গবাদি পশুরা স্রোতে হারিয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় যা ডুবল তা হল তাদের অহংকার, যা ডুবে গেল গভীর অনুশোচনায়। যারা একদিন গোকুলকে পাগল বলে ডেকেছিল, তারাই আজ জীবন বাঁচানোর জন্য চিৎকার করছে। তাদের গলায় এখন আর ঠাট্টার সুর নেই, আছে শুধু আকুতি। তুমি পাগল নও, তুমি আমাদের জীবন বাঁচালে, আমাদের ক্ষমা করে দাও। আমাদের অহংকার আর অজ্ঞানতার জন্যেই আজ এই দশা। বন্যা যখন থেমে গেল, তখন শুধু ধ্বংসস্তূপই পড়েছিল না, জন্ম নিচ্ছিল একটা নতুন গ্রাম, একটা নতুন সমাজ। এই ভয়ঙ্কর বিপর্যয় আর একসঙ্গে বাঁচার অভিজ্ঞতা থেকে গ্রামটা যেন নতুন করে জেগে উঠল,
যার ভিত্তি ছিল সম্পূর্ণ অন্য মূল্যবোধের ওপর। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পুরনো গ্রামের ভিত্তি ছিল অহংকার আর কুসংস্কারের উপর, কিন্তু নতুন গ্রামের ভিত্তি হল নম্রতা, জ্ঞান আর সহযোগিতা। নেতৃত্ব এখন আর সবচেয়ে উঁচু গলার লোকের হাতে নয়, বরং প্রমাণিত জ্ঞানের হাতে। আর তখনই গ্রামবাসীদের একজন আসল সত্যিটা বুঝতে পারল। তার সারা জীবনের জমানো টাকায় বানানো পাকা বাড়িটা জলের তলায়, কিন্তু গোকুলের সামান্য কচুপাতার ঘরটাই সবার জীবন বাঁচিয়েছে। আসল সম্পদ তাহলে কি? টাকা বা সম্পত্তি নয়, আসল সম্পদ হল দূরদৃষ্টি, জ্ঞান আর সংকটের সময়ে একে অপরের পাশে থাকা। আর এই শিক্ষাটা তারা শুধু মনেই রাখল না, কাজেও লাগালো। গ্রামবাসী সবাই মিলে এক নতুন পরিকল্পনা করল। তারা ঠিক করল, প্রতি বছর বর্ষার আগে তারা গোকুলের তত্ত্বাবধানে একটা বড় ভেলা তৈরি করবে, যাতে ভবিষ্যতে এমন কোনো বিপর্যয়ে তাদের আর অসহায় হয়ে পড়তে না হয়। শেষ পর্যন্ত এই পুরো গল্পটা আমাদের একটা চিরন্তন সত্য মনে করিয়ে দেয়, যোগ্য মানুষের কদর করতে না জানলে বিপদ সব সময় আসে। এই বার্তাটা নিয়ে আজকের আলোচনা শেষ করছি। আমাদের নিজেদের জীবনে আমরা কাদের কথা শুনি আর কাদের কথা অবহেলা করি, প্রশ্নটা কিন্তু থেকেই যায়।